ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি আসলেই ভালো, নাকি আমাদের প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে প্রতারণা করছে? 21শে আগস্ট 2024 ভারত তার ত্রিপুরার ডুম্বুর বাঁধটি খুলে দেয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই কাজটি করার আগে ভারত একবারও কোনো সতর্কতা বার্তা কিংবা কোনো কর্তৃপক্ষকে জানায়নি। এই বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারত তার নদীগুলোর ওপর বাঁধ নির্মাণের মাধ্যমে দীর্ঘদিন ধরেই তার নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে আসছে। বিশেষ করে তিস্তা, গঙ্গা, ব্রহ্মপুত্রর মতো নদীগুলোতে ভারত একাধিক বাঁধ নির্মাণ করেছে, যা বাংলাদেশের পানি প্রবাহের ওপর বড় একটি প্রভাব ফেলে। তবে সাম্প্রতিক হঠাৎ করে ভারত একটি বাঁধ খুলে দেয়, যার ফলে বাংলাদেশে নজিরবিহীন বন্যা সৃষ্টি হয়। দ্য ডেইলি স্টারের এই প্রতিবেদনটা দেখুন। বন্যার ফলে 3 জনের মৃত্যু হয় এবং 2 জন নিখোঁজ। প্রায় 3.6 মিলিয়ন মানুষ আটকা পড়ে। চলমান বন্যায় 8টি জেলায় 357টি ইউনিয়নে প্রভাবিত করেছে, যার ফলে 4.4 লাখের বেশি পরিবার বন্যার পানিতে আটকা পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কেন এই পদক্ষেপ নিল? এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের অভ্যন্তরীণ চাপ এবং আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলি এর পেছনে একটি বড় ভূমিকা পালন করতে পারে। কিন্তু কেন বাংলাদেশকে জানানো হয়নি? এই প্রশ্নটির উত্তর আমাদের সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এর এই রিপোর্টটা দেখুন। ত্রিপুরার বাঁধের থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়নি, পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত সরকার স্পষ্ট করে দেয় যে বাংলাদেশের পূর্বাঞ্চলে 8টি জেলার সাম্প্রতিক বন্যা গোমতী নদীর ওপর ডুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার কারণে নয়। বন্যার জন্য ভারত দায়ী বলে স্থানীয় মিডিয়া এবং বিক্ষোভকারীদের দাবি অস্বীকার করে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে। আপনাদের কি মনে হয় বাঁধটি খুলে দেওয়ার জন্যই এই বন্যাটি হয়েছে? আমার তো তাই মনে হয়। আপনাদের যদি অন্য কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন। তো চলুন আবার ভিডিওতে ফিরে আসা যাক। বাংলাদেশকে আগাম সতর্কতা না জানিয়ে এমন পদক্ষেপ নেওয়া শুধুমাত্র অবহেলার প্রমাণ। বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যম জি24 ঘন্টা কটাক্ষ করে লেখে, ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। এই কটাক্ষের প্রতিবাদে বাংলাদেশি হ্যাকাররা জি24 ঘন্টাকে হ্যাক করেছে। 21শে আগস্ট রাত 12টার পর থেকে জি মিডিয়া ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে এবং সেখানে লেখা রয়েছে সিস্টেম অ্যাডমিন বিডিকৃত ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। ওয়েবসাইটটিতে আরো লেখা রয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে, আরো নোংরা করলে চ্যানেলটি দখল করে ধ্বংস করব। পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে জি24 ঘন্টা তাদের শিরোনামটি পাল্টাতে বাধ্য হয়। এই বন্যার ফলে হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে, ফসল নষ্ট হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে। বাংলাদেশের প্রবাহমান সকল ধরনের নদীর ওপর ভারত বাঁধ নির্মাণ করেছে, কিন্তু এই ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে সমস্যা সৃষ্টি করে। কারণ যখন পানির প্রয়োজন তখন ভারত পানি দেয় না, যখন পানির প্রয়োজন নেই তখন সব পানি একসাথে ছেড়ে দেয়। তাই এখন সময় এসেছে বাংলাদেশে তার পানির নীতি নিয়ে আরো সচেতন হতে হবে এবং ভারতের সঙ্গে সমানভাবে আলোচনা করতে হবে।